স্বাগতম ইটস কমপ্লিকেটেড। আজকে আমাদের সাথে আছেন মিরপুর থেকে আগত সাব্বির। সাব্বির আজকে তার জীবনের গল্প বলবে। চলুন তার জীবনের গল্প তার মুখ থেকেই শুনে আসি। আচ্ছা, আপনি বর্তমানে কি করছেন, আপনার বয়সটা এবং আপনি কোথা থেকে এসেছেন? আমি মিরপুর থেকে আসছি। আমি বর্তমানে মিরপুর 10 নম্বরের চারুতরি নামের একটি কোচিং সেন্টারে চালাই, আমার নিজের কোচিং সেন্টার। এবং আমি নিজেও স্টুডেন্ট, আমি পড়াশোনার পাশাপাশি এটা করি। এছাড়াও আমি বিভিন্ন ব্যবসায়িক কাজে নিয়োজিত। কি ধরনের ব্যবসা? এটা হলো ইম্পোর্টের ব্যবসা কাজে আমি জড়িত, বাট এখনো আমি এটা করতেছি আর কি। আচ্ছা, আপনার কোচিং সেন্টারে কতজন মানুষ আছেন এখন? আমার কোচিং সেন্টারে এখানে টিচার আছে 5 জন টিচার আছে এবং বেশ কিছু স্টুডেন্ট আছে। আচ্ছা আচ্ছা, দারুণ। টুকটাক তাহলে চলছে। আপনার জীবনের গল্পটা আমরা শুনতে চাই একদম প্রথম থেকে, যে আপনি কেমন পরিবার থেকে বড় হয়েছেন, পরিবারে কে কে আছেন? আমার নাম সাব্বির আহমেদ, আমি গ্রামের ছেলে। আমার জীবনটা খুব সাধারণ পরিবারে আমার জন্ম। আমি আমার জীবনের 20 বছর বয়স পর্যন্ত গ্রামে বসবাস করেছি। এরপর আমি ঢাকাতে আসছি। তবে আমার জীবনের বিশেষ মুহূর্ত, সবকিছু মুহূর্তই হলো এই 20 বছরে ঘটছে। এবং এখন যে জীবনটা আমি পার করছি, এটা হলো আমার লার্নিং পিরিয়ড, আমার জীবনের শিক্ষার সময়টা আমি মনে করি। তবে আমার জীবনে আজকে যে কথা বলার উদ্দেশ্যে আমি এখানে এসেছি, সেটা এই বছরের মধ্যে ঘটে যাওয়া, এই 20 বছরের মধ্যে ঘটে যাওয়া, মানে গ্রামেরই ঘটনা। আমরা আপনার সেই গল্পটা শুনবো। আপনার বেড়ে ওঠাটা, আপনি কোন পরিবারের সন্তান, সেটা বেড়ে ওঠাটা কোন জেলায়? আমার গ্রামের নাম হলো সলিমপুর, আমার থানা কলারোয়া, আমার জেলা হলো সাতক্ষীরা জেলা। এটা দক্ষিণ পশ্চিমবঙ্গের একটা জেলা। এবং আমার বেড়ে ওঠা হলো কৃষি পরিবারে। আপনার বাবা কৃষক? আমার বাবা একজন কৃষক। আপনিও নিশ্চয়ই 20 বছর পর্যন্ত কৃষিকাজ করেছেন। হ্যাঁ, কৃষিকাজে আমি খুব বেশি এক্সপার্ট না, বাট আমি বাবার পাশাপাশি বাবার সাহায্য করার জন্য করতাম। আর পরিবারে কতজন সন্তান ছিল? মানে পরিবারে আমরা 2 ভাই বোন, আমার বাবা মা এবং আমরা 2 ভাই বোন। আমার বোনটা বিয়ে হয়ে গেছে, আমার বোন বড়, আমি ছোট। আচ্ছা, তিনি তার লাইফে সেটেল, আর আমি ছোট। আমি তো পড়াশোনা করছি, এরপরে শহরে আসছি। কৃষি পরিবারে জন্ম হলেও বিভিন্ন, এখন তো কৃষকরাও আসলে অনেক বড় বড় শিল্পপতি। বা আমি একটু জানতে চাচ্ছি যে পরিবারটাই কি টানাপোড়েন ছিল, নাকি মধ্যবিত্ত বা উচ্চবিত্ত? আমার পরিবার, আমাদের যা কিছু আছে তা নয়। আমার একটা ছেলে, আমি চলার মতো যথেষ্ট পরিমাণে মানে সম্ভব, মানে কোনো টানাপোড়া বা এরকম কোনো কিছু অভাব নাই। মোটামুটি সাধারণ পরিবার যেমন বেড়ে ওঠে, চলাফেরা যা প্রয়োজন সবকিছুই আমার পরিবারে ছিল, আমার কোনো অভাব ছিল না। বোন আপনার থেকে কত বছরের বড়? আমার বোন আমার থেকে 6 বছরের বড়। 6 বছর, তাহলে বেশ অনেক বছর আগেই বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, অনেক বছর। আপনার সাথে আপনার বাবা মার সম্পর্কটা কেমন ছিল? আমার সাথে আমার বাবা মার সম্পর্ক খুবই ভালো ছিল। আমার মা সবচাইতে বেশি ভালোবাসতো। আমার মা আমার জীবনে অনেক সময় খারাপ সময় আসছে। আমি আবার একটু সামাজিক কাজে জড়িত, বিভিন্ন সামাজিক কাজ করে থাকি। তো সামাজিক কাজ করাতে বিভিন্ন সময় অনেক সময় সমালোচনার সম্মুখীন হতে হয়, অনেক সময় প্রশংসার সম্মুখীন হয়। তবে যখনই সমালোচনা বা খারাপ সময় আসছে, বাবা একটু এটাকে সাপোর্ট করে নাই, বাবা একটু অপছন্দ করতে এই কাজগুলো। তবে মা সবসময় সাপোর্ট করছে। আমার মা এমন একজন মানুষ, আমি যদি তাকে বলি আম্মা যে আপনি যদি আগুনতে ঝাঁপ দেন, আমি লাইফে সাকসেস হতে পারবো, আমার মনে হয় সে একটা সেকেন্ড দেরি করবে না, সে আগুনতে ঝাঁপ দেবে। আমার জন্য সে সব করতে পারে। হ্যাঁ, আমার জন্য সে সবকিছু করতে পারে। তাহলে বাবা মার খুব আদরে বড় হওয়া একজন সন্তান আপনি। অবশ্যই। পড়াশোনা কোথা থেকে করলেন? আমি পড়াশোনা আমার গ্রামের স্কুল, ওখানে আমাদের গ্রামে কলেজ আছে, তারপরে আমাদের জেলাতেই কলেজ আছে, আমি সেখানে পড়াশোনা করছি। মানে সাতক্ষীরাতেই? সাতক্ষীরা জেলাতে। আচ্ছা, তারপরে হঠাৎ করে ঢাকায় চলে আসাটা কেন? ঢাকায় চলে আসার কারণ হলো, এখানে আমার চাচাতো ভাইরা বা আরো অনেকেই থাকতেন। তো আমার সবসময় স্বপ্ন ছিল, আমি খুব ছোটবেলায় নাকি আমার আম্মাকে বলতাম যে আম্মা, আমার আরেকটা ভাই হলে খুব ভালো হতো, আমি ঢাকায় গেলে তোমাকে দেখবে কে গ্রামে। এটা আমার আম্মা বলে না, আমার খুব মনে পড়ে না কথাটা। আমার খুব ছোটবেলা থেকে শহরে জীবনযাপন বা একটু ভালো জীবনযাপন, গ্রাম থেকে একটু বেড়ে আসা, এটা আমার খুব পছন্দ। এবং আমি সেটাই ফলো করছি। এবং আমি ভাবছি আমার জীবনে এটাই সময়, এই সময় যদি না যাই, পরবর্তী হয়তো যাওয়ার সময় পাবো না। এই জন্য এখান থেকে বেশ কয়েক বছর আগে আমি চলে আসছি ঢাকায়। আচ্ছা।